মর্নিং ফ্রেন্ডস, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু স্নান টান কমপ্লিট, দেখতেই পাচ্ছ পুরো স্নান একদম কমপ্লিট। কারণ আজকে অম্বাবুচি ছেড়েছে, তো অম্বাবুচি ছাড়লে স্নান টান করে সকাল সকাল একটু ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করে আসলাম। আর আমার এদিকে দেরি হয়ে যাবে, যার জন্য আজকে ওই ঠাকুরটা দিচ্ছে। তো আমি সকালবেলা উঠে ঠাকুরকে একটু সিঁদুর ঠিদুর পরিয়ে ঠাকুর প্রণাম করে চলে এসেছি রান্নাঘরে। কারণ মেয়েদের তো জানোই, রান্নাঘরে সকালবেলা উঠে এসেই কাজ পড়ে যায়। তো স্নানটা আজকে কমপ্লিট হয়ে থাকলো। আর বাইরে আজকে প্রচন্ড গরম, মানে তোমাদের কি বলবো, এত গরম। তো চলো আজকে আমি সারাদিন কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার তো আজকে বাড়িতে মনে করো এক্সাম টাইপের আছে, মানে আমার হঠাৎ করে গ্যাসটা শেষ হয়ে গেছে ইন্ডাকশনে রান্না, যার জন্য সময়টা প্রচুর টাইম লেগে যাচ্ছে। একটা একটা করে আইটেম করতে হয়, তো হালকা কিছুই বানাবো, কারণ গরমের মধ্যে ছেলেটারও শরীরটা খুব একটা ভালো না, তো যার জন্য কি হালকা কিছু খাবার দাবারই বানাই। তো চলো আজকে আমি সারাদিন কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু এগুলি সব ক্লিন করে রেখে গেছি। আর এখানে আমার জল গরম আছে, আর এখানে একটা মানে ডাল কালকের বেশি আছে, তো সেটা গরম করা আছে। আর এখানে আমি ভাতের চাল ভিজিয়ে রেখেছি। আর আমার ঘরে না এত পিঁপড়ে হয় কিসের জন্য আমি জানি না, প্রচুর পিঁপড়ে, মানে এই বৃষ্টির পরের থেকে পিঁপড়ে। তো এখন ভাতটা বসিয়ে দেবো। তো চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো দেখতেই পাচ্ছ এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে ডালটাকে ভিজিয়েও দিয়েছি। কারণ ইন্ডাকশনে না রান্না কিন্তু ভীষণ তাড়াতাড়ি হয়, তো যার জন্য কি করি আগে থেকেই ভিজিয়ে রাখি। তো চলো আমার খাবারটা ব্রেকফাস্টে রেডি করে পরে তোমাদের সঙ্গে কথা বলি। তো দেখতেই পাচ্ছ চা বানানো হয়ে গেছে, আমাদের দুজনের জন্য লাল চা, ছেলে দুধ চা। আর এখন ওটিটিতে শুরু হয়েছে বিগ বস, আর আমি বিগ বস দেখতে ভীষণ ভালোবাসি। হয়ে গেছে, ডাল বসিয়ে দিয়ে এখন নিয়ে বসে গেছি চা। আর আজকে দুধ চা নিইনি, লাল চা নিয়েছি। কারণ হচ্ছে আজকে যে গরম পড়েছে, তোমার আমার চেহারার অবস্থা দেখে বুঝতে পারছো একদম মানে কি হচ্ছে গরম, মানে কি বলবো তোমাদের, বাইরের অবস্থাটা দেখো, আলো ঝকঝক করছে। তো এখন একটু বিগ বস ওটিটি দেখতে দেখতে চাটা খেয়ে নিই, তারপরে রান্না করতে করতে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো এই দেখো এখানে কিন্তু ডাল সেদ্ধ হয়ে গেছে, ডিম সেদ্ধ হয়ে গেছে, আর আমি এই ভাজাগুলিও কেটে নিয়েছি। এই গরমের মধ্যে না পাতলা মসুর ডাল ভাজা এসবই কিন্তু খেতে ভালো লাগে। আর আমার ছেলে ডিমটা পছন্দ করে, তো ওর জন্য একটু কষা কষা করে ডিমের কারি করে নেব। আর আজকে একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে, তো তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নিলাম, করে নিয়ে এই দেখো বেরিয়ে গেছি। আর আজকের ওয়েদারটা না এখন খুব ভালো লাগছে, বিকেল হয়ে গেছে, রোদটাও কিন্তু হালকা পড়ে গেছে। তো এরকম ওয়েদারে কিন্তু ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে। তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে কোথায় যাই কোথায় যাই, তো আজকে ওর একটা কাজ পড়ে গেছিলো, তো ভাবলাম যাই একটু আমিও ঘুরে আসি। আর এমনি তো খুব একটা ঘোরা হয় না, তো ভাবলাম এই সুযোগে একটু ঘুরে নিই। আর চারপাশটা দেখতে এত ভালো লাগছিল। তোমরা জল দেখে ভাবছো বৃষ্টি, হ্যাঁ রাত্রি করে বৃষ্টি হয়, কিন্তু সারাদিনই মানে রোদের তাপটা খুব থাকে। আর এই সন্ধ্যের টাইমটা রোদটাও পড়ে যায়, তো দেখতে ভীষণ ভালো লাগছিল। আর অনেক দিন পর বেরিয়েছি, তো আমার মনটাও আজকে বেশ ভালো আছে। তো অনেক দিন পর বেরোনোতে যা হয় আর কি, রাস্তাঘাট মনে হচ্ছিল একদম নতুন নতুন। তো এরকম করতে করতে কিন্তু আমরা কোচবিহারে পৌঁছে গেছি। ও তোমাদের তো বলাই হয়নি, আমি এসেছি কোচবিহারে। তো এখানে এখন কোচবিহার ঢুকবো, মানে এখনও ঢুকিনি। তো চলো আজকে আমি কোচবিহার গিয়ে কি করছি তোমাদের সঙ্গে সম্পূর্ণ শেয়ার করছি। তো আমরা কোচবিহারে কিন্তু ঢুকেও গেছি, আর ঢুকেই এই মিষ্টির দোকানটি হচ্ছে ভাওয়াল মোড়ে। তো এখানের না মিষ্টি ভীষণ ভালো খেতে। তো এখানে এসে রাজভোগ টাইপের কেশর রসগোল্লা বললো, তো এটা খেয়ে নিলাম। তারপরে চলে আসলাম একটু শপিংয়ের জন্য। তো শপিংয়ের কোনো ইচ্ছে ছিল না, তো বাইরে আসলে যা হয় আর কি, ভাবলাম ওর কাজটাও কমপ্লিট হয়ে গেছে, তো আমি একটু টুকটাক শপিং করে নিই। তো এখানে দেখছিলাম আর কি পছন্দ হয় কি না। তারপর চলে আসলাম কোচবিহার গেট, এটা আমাদের কিন্তু এখানে নতুন বানিয়েছি। তো এই হচ্ছে তালশাঁস, মানে আমি তালশাঁস কখনো খাইনি। তো আজকে ঢোকার পথেই দেখছিলাম এখানে অনেক জায়গায় বিক্রি হচ্ছে, তো ভাবলাম এখানে দাঁড়িয়ে একটু খেয়ে নিই। তো এখানে খেয়েছি, মোটেও আমার ভালো লাগেনি। তো তারপর আমরা এখানে গেটটার এখানে দাঁড়িয়ে দু একটা ছবি তুললাম, কারণ রাত্রেবেলাটা ভীষণ ভালো লাগছিল। তো ছবি ভিডিও টিডিও করে মানে আজকে আমরা পুরো আড্ডা দেওয়ার মুডেই এসেছি, এখানে কাজ অল্পই ছিল। আর এখানে চলে এসেছি সিএফসিতে। তো এখান থেকে এখন কিছু খাবো চটপটা টাইপের। তো ও বললো যে আমাকে স্টিম চিকেন ছাড়া কিছু খেতে দেবে না, কারণ হচ্ছে ওটাতে তেল মশলা থাকে না। আর ও নিল ফিশ ফ্রাই। আর সামনেই ছিল সাগর দিঘি, ভিউটা তো ভীষণ ভালো ছিল, আর রাস্তাটাও একদম বেশ পরিষ্কার ছিল, ভাল লাগছিল জায়গাটা ঘুরে দেখতে। তো ওনারা বানাতে আমরা একটুখানি চারপাশটা টুক করে ঘুরেও ভিডিও করে নিলাম। তো চলো এখন এখানে গিয়ে আরেকটু কিছু ট্রাই করি। কোচবিহার আসলে না অনেক চটপটা খাবার পাওয়া যায়, তো আমি খেয়ে নিই। তো এই হচ্ছে আমার
স্টিম চিকেন। দেখতে যতটা লাল লাল লাগছিল এটা কিন্তু ফ্রাই না, এটা মশলার জন্য কালারটা এরকম, ওপরে একটু তেঁতুলের চাটনি টাইপের একটা দিয়েছে, খেতে কিন্তু বেশ ইয়াম্মি ছিল। তো চলো এগুলি খাওয়া দাওয়া কমপ্লিট করি, করে তো আবার বাড়ি রওনা দিতে হবে। রাত কিন্তু অনেক হয়ে গেছে এরকম ঘুরতে ঘুরতে। আর আমার তো কোচবিহার আসলেই খাওয়া আর টুকটাক শপিং, মানে যতটুকুই কিনি না কেন ঘুরতে ভালো লাগে। ঘুরতে ঘুরতে এখন যে শপটিতে এসছি না, এটা না দেখে একদম মনও শান্তি আর চোখও শান্তি হয়ে গেছে। এটা একটা নতুন স্টোর খুলেছে কোচবিহারে, তো এর পরে কিন্তু আমি চেষ্টা করব এর ওপর একটি ভিডিও বানানোর। আজকে হাতে সময় নেই, এখন আমাকে বেরিয়ে যেতে হবে। কমেন্টসে বলো, আমি সব বলে দেব। তো চলো এখন বেরিয়ে যাচ্ছি, রাত্রি বাজে এখন 9টা। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।